আমার পুত্র দুজন পুত্রের জোড়া ভাঙবে জোড়া আমার ভাঙ্গা গেছে আমি সুখ কমিছে ফাঁসি দেয় ফাঁসি আবার হামকি দেয় ফ্যামিলির উপর হামকি দেয় ফ্যামিলির উপর হামকি দেয় মনে করে আর মাহে হামকি দেয় আর মা আমার বাইরে দিচ্ছে আর ওই মা বহুত ভাবে হুমকি দামকি দিতেছে যে আমার বোনের ফ্যামিলির মাইরা লাগবে। আবার আমরা এই জাহিদ কাজীর সাথে আরো যারা জড়িত আছে তাদের ফাঁসি চাই, আর যারা ওর সাথে আরো যারা জড়িত আছে তাদেরকে সঠিক তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনা হোক। এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের যদি কোনো সার্বিক সহযোগিতা করে, সেখানে আপনারা যারা মিডিয়া কর্মী আছেন, আমার এই ইউনিয়নের লোক আছেন, যারা সচেতন লোক আছেন, তাদের প্রতি উদ্যত আহ্বান থাকবে এই ধরনের উচ্ছৃঙ্খল লোককে এই প্রশ্রয় বা কোনো সহযোগিতা করে এই দেশটাকে অশান্তি যেন না করে। আমরা সর্বাত্মকভাবে তার পরিবার এবং তার পাশে আছি এই আইনগতভাবে লড়ার জন্য। আমরা ইউনিয়নে যারা সার্বিক যারা সচেতন নাগরিক, আমরা ইউনিয়ন পরিষদ মেম্বার, আমরা যারা আছি আমরা পাশে থাকবেন। ধন্যবাদ। ওই জায়গার ভিতরে এরকম আরো দুটা লাশ পাওয়া গেছে, ওই এলাকার ভিতরে এরকম মাথা উঁচু করে কথা বলবো, এরকম লোক নাই যে এদেরকে বিচার করবো। এখন সাংবাদিক ভাই যারা আছেন এদেরকে আমাদের আপনার যদি আপনারা ন্যায় বিচার করেন হাসরের ময়দানে প্রতিদান পাবেন। এই কাজগুলো তো চিহ্নিত হইতেছে যে লোক ধরতে ওই এলাকার ভিতরে কোন লোক এই কথা বলার সুযোগ পায় না। গান্দা বৃষ্টি কথা আছে আলমগীর আলী, সোবাহান আকন, এরা অনেক চেষ্টা করে এই বেড়াকে হুমকি দেয়। এরাই হুমকি দিতে আসছে। এরা বলতেছে ভাই অপপুর আল্লাহর গজব যদি না দিলে হয় ভাই এক প্রদিন ফেরবো না। কেন নিল, কোন কারণে ছেলেটারে নিয়ে খুন করলো, এটার জন্য আমরা ন্যায় বিচার, আর যারা খুন করছে এখন ফাঁসি চাই। দুটার দিকে বাইরে আমরা সরকারের দ্বারা আবেদন, গ্রামবাসী দ্বারা আবেদন, আমরা সুস্থ তদন্ত বিচার চাই। ফাঁসি চাই।